আচ্ছা, যে সমস্ত ব্যক্তি নতুন ভোটার কার্ড অবশ্য বানাতে চাইছেন ওদের জন্য বিগ আপডেট এটা ভোটার কার্ড অবশ্য বানাতে গেলে আপনাকে কোনো না কোনো ডকুমেন্টস আপনাকে দিতে হয়। এক হচ্ছে এজ প্রুফ, এক হচ্ছে অ্যাড্রেস প্রুফ। তো এজ প্রুফ অ্যাড্রেস প্রুফ জন্য আপনাকে আধার কার্ড আর প্যান কার্ড কিন্তু অবশ্যই ওর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস বা দুটো ডকুমেন্টস শো করানোর পরেই অবশ্যই আপনার কিন্তু ভোটার কার্ড কিন্তু বানিয়ে দেওয়া হয়। তো এখন থেকে নির্বাচন কমিশন কিন্তু এটা আর করবে না। ইনি আপনাকে ভোটার কার্ড বানাতে গেলে অবশ্যই আধার কার্ড প্যান কার্ড অ্যালাউ করবে না, ইনি অ্যালাউ করছে না। ওকে, এটা নির্বাচন কমিশন থেকে কিন্তু রিপোর্ট এসছে। আপনি ভোটার কার্ড অবশ্য বানাতে যাচ্ছেন, তো আধার কার্ড প্যান কার্ড কিন্তু অ্যালাউ করবে না, আর অ্যালাউ করবে না, করছেও না। তো এটা অবশ্য জানা খুবই জরুরি। যারা যারা অবশ্য ভোটার কার্ড বানাতে চাইছেন বা নতুন পারছেন, তো প্রত্যেক ব্যক্তিকে কিন্তু এটা অবশ্য জানকারি দিয়ে দেওয়া হোক যে ভোটার কার্ড বানাতে গেলে আধার কার্ড প্যান কার্ড ওই ডকুমেন্টস হিসাবে কিন্তু অ্যালাউ করছে না। যারা যারা অবশ্য আপডেট করতে চাইছেন, ভোটার কার্ড কোনো কারেকশন করতে চাইছেন, ওইখানটাও কিন্তু আপনাকে আধার কার্ড প্যান কার্ড কিন্তু কোনো না কোনো নথি কিন্তু আপনাকে কিন্তু দিতে হয়। তো ওইখানটাও কিন্তু আপনাকে ভোটার কার্ড বানাতে গেলে, কারেকশন করাতে গেলে আপনাকে আধার কার্ড আর প্যান কার্ড কিন্তু অ্যালাউ করছে না। তো কোন নথি অবশ্য আপনাকে অ্যালাউ করছে সেটা কিন্তু জানো কিন্তু খুবই জরুরি। ভোটার কার্ড বানাতে গেলে তো এই সমস্ত নথি কিন্তু অবশ্যই লাগছে না। কোন নথি অবশ্য ভোটার কার্ড বানাতে গেলে লাগছে সেটা কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করব। খুবই ইম্পর্টেন্ট ভিডিও, প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন, যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সমস্ত ব্যক্তিরা নতুন অবশ্য ভোটার কার্ড বানাতে চাইছেন ওদের জন্য বিগ আপডেট এটা আধার প্যানে আর হবে না ভোটার কার্ড। আপনি যখন ভোটার কার্ড যখন বানাতে চাইছেন তখন আধার আর প্যান কার্ড কিন্তু আপনি ডকুমেন্টস হিসাবে কিন্তু দেন। তো এবার থেকে কিন্তু ভোটার কার্ড বানাতে গেলে আধার আর প্যান কার্ড কিন্তু লাগবে না। কোন ডকুমেন্টস লাগবে, কি কারণে আধার কার্ড প্যান কার্ড ব্যান করছে, চলুন জেনে নেওয়া যাক। প্রশাসনিক খবর, বিএলও, ইআরও আর এই আরওদের বলা হয়েছে যে এখন থেকে ভোটার কার্ডের বয়স সংশোধনের ক্ষেত্রে আধার কার্ডকে প্রমাণ নথি হিসেবে গ্রহণ করা হবে না। সেই প্রমাণ কেউ দাখিল করলে তা পুরোপুরি বাতিল করে দিতে হবে। বিএলও বার্থ লেভেল অফিসার, ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এই সমস্ত অফিসাররা অবশ্য বলেছে যে ভোটার কার্ড বানাতে গেলে আপনাকে বয়স সংশোধন ক্ষেত্রে বা আধার কার্ডের প্রমাণ নথি হিসেবে যদি গ্রহণ করা হয় সেক্ষেত্রে কিন্তু গ্রহণ করা হবে না। সেই প্রমাণ যদি কেউ দেয় সেটাকে হয়তো বাতিল করে দেওয়া হবে। বুঝতে পারলেন? টাকার বিনিময়ে ভুয়ো নথি দিয়ে আধার কার্ড তৈরি প্রমাণ মিলছে। টাকা দিয়ে কিন্তু ভুয়ো নথি দিয়ে কিন্তু আধার কার্ডে বানানো কিন্তু প্রমাণ মিলছে। ফেলো করি মিলবে কার্ড, ফেলো করি হচ্ছে পয়সা দাও, তার সঙ্গে কিন্তু মিলবে আপনার আধার কার্ড আর প্যান কার্ড। ওকে, এই চর্চা এখন রাজনৈতিক বিতর্ক ছাপিয়ে ঢুকে পড়েছে জাতীয় নির্বাচন কমিশনের আন্ডারে। মানে এই যে পয়সা দিয়ে যে ডকুমেন্টস বানানো এটা কিন্তু অলরেডি কিন্তু রাজনৈতিক নির্বাচন কমিশনের কাছে কিন্তু পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে জেলায় জেলা নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকরা আধার কার্ড বা প্যান কার্ডকে প্রমাণ নথি হিসাবে গণ্য করতে চাইছেন না। জেলায় জেলায় কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু রিপোর্ট দিয়ে দিচ্ছে যদি অবশ্য ভোটার কার্ড যদি বানানো যায় সেক্ষেত্রে আধার কার্ড প্যান কার্ডকে প্রমাণ নথি হিসাবে গ্রহণ করতে চাইছেন না। এই নিয়ে জেলায় জেলায় বুথ লেভেল অফিসার, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, ইআরও, এনি প্রত্যেক জেলায় জেলায় একটা বুথ লেভেল একটা অফিসার থাকে, সেটা অবশ্য প্রত্যেক মানুষ কিন্তু অবশ্যই জানে। প্রত্যেক জেলায় জেলায় কিন্তু বুথ লেভেল অফিসার থাকে, আর সেখানটায় আলাদা আলাদা ক্যাটাগরি অফিসার থাকে, যেটা হচ্ছে ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং এইআরও অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। ওকে, এই সমস্ত অফিসাররা কিন্তু বুথ লেভেলে অবশ্যই থাকে। তারা কিন্তু কর্তৃপক্ষ নির্দিষ্ট বার্তা দিয়েছেন বলে খবর। সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু নির্দিষ্ট বার্তা দিয়েছে জেলায় জেলায় যে এই ডকুমেন্টস বানাতে গেলে আপনাকে প্যান কার্ড বা আধার কার্ড কিন্তু প্রযোজ্য নথি হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন না বা ব্যবহার করা যাবে না। ওকে, তো এই হচ্ছে বিশাল বড় অবস্থা। যারা যারা অবশ্য নতুন নতুন ভোটার কার্ড বানাতে চাইছেন বা ভোটার কার্ড যাদের কাছে আছে তাদের জন্য অবশ্য জানা খুবই জরুরি। প্রত্যেক ইন্ডিয়াতে প্রত্যেক মানুষের কিন্তু জানা খুবই জরুরি। প্রশাসনিক খবর, বিএলও, ইআরও বার্থ লেভেল অফিসার, ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং এইআরওদের বলা হয়েছে যে এখন থেকে ভোটার কার্ডে বয়স সংশোধনের ক্ষেত্রে আধার কার্ডকে প্রমাণ নথি হিসেবে গ্রহণ করা হবে না। এবার থেকে এই সমস্ত ডিপার্টমেন্টে কাজ করা মানুষদের অবশ্য বলা হয়েছে যে ভোটার কার্ডে যে বয়স সংশোধন করতে যারা আসছে তাদের কিন্তু আধার কার্ড প্রমাণ নথি হিসেবে যে ব্যবহার করছে সেটা কিন্তু গ্রহণ করা হবে না। ওকে, সেই প্রমাণ কেউ দাখিল করলে, সেই প্রমাণ যদি কেউ নিয়ে আসে তা পুরোপুরি বাতিল করে দিতে হবে। সেই প্রমাণ যদি কেউ নিয়ে আসে তা পুরোপুরি কিন্তু বাতিল করে দিতে হবে। সেক্ষেত্রে বড়জোর প্যান কার্ডকে গ্রহণযোগ্য হিসেবে মানতে হবে।
সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডকে কিন্তু গ্রহণযোগ্য বলে প্রামাণ্য দেবে। কিন্তু নতুন ভোটার কার্ড যারা কোনো পেতে কোনো আবেদনকারী যদি আধার বা প্যান কার্ড প্রমাণ হিসাবে দাখিল করতে চান, তা কোনোটি গ্রহণ করা যাবে না। যদি কোনো ব্যক্তি নতুন ভোটার কার্ড বানাতে চাইছেন আর সে আধার কার্ড আর প্যান কার্ড কী করছে প্রমাণ নথি হিসেবে কিন্তু দাখিল করতে চাইছেন, তো সেটা কোনো মতেই কিন্তু আপনাকে গ্রহণ করবে না। সেটা কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো যারা যারা নতুন অবশ্য ভোটার কার্ড বানাতে চাইছেন তাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্ট যদি আপনি দেন প্রমাণ নথি হিসেবে, প্রুফ হিসাবে, তাহলে কিন্তু এটা কিন্তু গ্রহণ করবে না। কেন অবশ্যই জানেন যে কোনো ডকুমেন্টস বানাতে গেলে কোনো আরেকটা ডকুমেন্টসে কিন্তু প্রুফ আপনাকে দিতে হয়, তবে কি কোনো না কোনো ডকুমেন্টস আপনি বানাতে পারবেন। বলা হয়েছে নির্দিষ্ট চিরাচরিত প্রমাণপত্রে যেমন জন্মের শংসাপত্র, অনুমোদিত বোর্ডের অ্যাডমিট কার্ড, প্রাথমিক বিদ্যালয় থেকে দেওয়া শংসাপত্র কোনো একটি জমা নিতে হবে। যদি আপনি ভোটার কার্ড বানাতে চাইছেন তাহলে আপনাকে জন্মের শংসাপত্র, ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে। অনুমোদিত বোর্ডে একটা অ্যাডমিট কার্ড যদি আপনি থাকি স্কুল, সেটা দিতে পারবেন। প্রাথমিক বিদ্যালয় থেকে যে সংস্থাপত্র সেটা অবশ্যই দিতে পারেন। যে কোনো একটি জমা নিতে হবে যদি আপনি বানাতে চাইছেন। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনার প্রামাণ্য হবে। যদি এই সমস্ত ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু ভোটার কার্ডে আপনাকে অবশ্যই ভোটার কার্ড বানাতে পারবেন, যা থেকে প্রমাণিত হয় যে আবেদনকারী এই দেশে জন্মগ্রহণ করেছেন অথবা বাসিন্দা। এর থেকে কিন্তু প্রমাণ হতে পারে যে ভোটার কার্ড যে আপনি বানাচ্ছেন এই দেশেই আপনি জন্মগ্রহণ করেছেন, এই সমস্ত ডকুমেন্টস আপনার কাছে আছে। তবে কি আপনি কিন্তু বুঝতে পারবেন ভারত সরকার যে আপনি এই ইন্ডিয়াতে বসবাস করেছেন আর এখানকার আপনি ইন্ডিয়াতেই বাসিন্দা। নির্বাচনের কাছে যুক্ত এক কর্তা বলেন আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। নির্বাচনের কাছে যে যুক্ত সে সমস্ত কর্তাগুলো বলে যে আধার কার্ড কোনো নাগরিকত্বের কোনো প্রমাণ হতে পারে না, এইটাই সিদ্ধান্ত চূড়ান্ত। ওকে, প্রশাসনের একাংশের মতে এই দেশের নাগরিক না হওয়া সত্ত্বেও ভারতের ভোটার কার্ড পেয়ে যাওয়া বহু প্রমাণ পেয়ে নড়ে বসছে জাতীয় নির্বাচন কমিশন। ভারতের অবশ্য জাতীয় নির্বাচন কমিশন কিন্তু রিপোর্ট পেয়েছে যে অবশ্য এই দেশের নাগরিক নয়, তবেই কিন্তু বাইরের দেশে এসে কিন্তু এখানকার ভারতে কিন্তু ভোটার কার্ড কিন্তু ওরা কিন্তু ইউজ করছে, যাতে জেলা শাসক থেকে আরও পর্যন্ত সকলকে দায়বদ্ধ করা হচ্ছে। এতে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু জেলা শাসক যারা আছে ডিস্ট্রিক্ট লেভেলে ওদেরকে, আর যারা অবশ্য যারা অবশ্য ইলেক্টেড যারা অবশ্য অফিসারগুলো আছে ওদেরকে কিন্তু দায়বদ্ধ করছে ইলেকশন কমিশন। অসাধু উপায়ে ভোটার কার্ড তৈরির সঙ্গে যুক্ত থাকার অপরাধে তিনজন আধিকারিকের বিরুদ্ধে শুরু হয়েছে মামলা এবং তাদের একজন নিলম্বিত সাসপেন্ড হয়েছেন। অবশ্য বেআইনিভাবে ভোটার কার্ড অবশ্য আলাদা কান্ট্রির মানুষ কিন্তু আমাদের ইন্ডিয়াতে দেওয়ার জন্য অবশ্য ওই আধিকারিকদের কিন্তু অলরেডি কিন্তু সাসপেন্ড করেছে। ওকে, এক জেলা স্তরের কর্তার কথায় আধার কার্ডকে যে অসাধু উপায় পাওয়া যাচ্ছে তা মোটামুটি প্রমাণিত। জেলা স্তরের মানুষরা অবশ্য বলছে যে আধার কার্ড এখন কিন্তু অসাধু উপায় কিন্তু পাওয়া যাচ্ছে, মোটামুটি প্রমাণিত, যেটা পয়সা দিয়ে কিন্তু আধার কার্ড ভোটার কার্ড কিন্তু পাওয়া যাচ্ছে। ফলে পরিচয় প্রমাণ হিসাবে ওই কার্ডকে মান্যতা দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। ফলে পরিচয় হিসাবে যে আধার কার্ড যে প্রামাণ্য ছিল বা নাগরিকত্ব প্রমাণের জন্য যে আধার কার্ড প্রামাণ্য ছিল ওটা কিন্তু ওই কার্ডকে কিন্তু যে মান্যতা দেওয়া কিন্তু ওটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু প্রত্যেক নির্বাচনী আধিকারিক কর্মীদের বলে দেওয়া হচ্ছে যাতে তারা আধার কার্ড প্রমাণ হিসেবে গ্রহণ না করে। প্রত্যেক নির্বাচনী বা যারা সরকারি দপ্তরে যে আধিকারিক যারা আছে কর্মীরা আছে ওদের কিন্তু বলে দেওয়া হচ্ছে যাতে তারা আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ না করেন। পাশাপাশি কমিশনের তরফে নথি নিয়ে বেশ কড়াকড়ি হচ্ছে, কিন্তু পাশাপাশি যে নির্বাচন কমিশন আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নির্বাচন কমিশন আছে ওরা কিন্তু এই তরফে কিন্তু নথি নিয়ে বেশ কিন্তু কড়াকড়ি হচ্ছে। প্রত্যেক ডকুমেন্টস, সবথেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে ভোটার কার্ড নিয়ে কিন্তু খুবই কড়াকড়ি, খুবই স্ট্রিক্ট কিন্তু হচ্ছে, সেটা কিন্তু ভিডিওর মধ্যে বুঝতে পারলেন। এখন কিন্তু প্রত্যেক ডকুমেন্টসে কিন্তু এখন পয়সা দিলেই কিন্তু পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু অলরেডি বুঝতে পেরেছে, জানতে পেরেছে যে প্রত্যেক ডিস্ট্রিক্টে প্রত্যেক জেলায় কিন্তু বাইরে বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসা কিছু মানুষ অবশ্য এখানটা এসে পয়সার মাধ্যমে কিন্তু আধার কার্ড ভোটার কার্ড কিন্তু প্যান কার্ড কিন্তু বানাচ্ছে, সেটা কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার কিন্তু বুঝতে পেরেছে। আর এখন থেকে কিন্তু স্ট্রং হয়ে গেছে, প্রচুর কিন্তু কড়া হয়ে গেছে। সেই কারণের জন্য কিন্তু ভোটার কার্ড অবশ্য ভেরিফিকেশন প্রসেস কিন্তু শুরু করেছে। এখন ভোটার কার্ড বানাতে গেলে কিন্তু আধার কার্ড বা প্যান কার্ড কিন্তু প্রামাণ্য নয়। আগে আপনি পড়াশোনা করেছেন বা আপনি জন্মগ্রহণ করেছেন, ডেট অফ বার্থ, সেই সমস্ত ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তবেই কিন্তু আপনি ভোটার কার্ড পাবেন। খুবই স্ট্রিক্ট, খুবই কড়াকড়ি কিন্তু হচ্ছে। অবশ্যই কিন্তু রিপোর্ট অবশ্যই আপনারা পেলেন ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা প্রত্যেকটি অবশ্যই শেয়ার করে দেবেন। ভিডিওটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কার কিন্তু বুঝে গেছে যে ভোটার কার্ড কিন্তু পয়সা দিয়ে কিন্তু বানানো যায়। তো অবশ্যই কোনো না কোনো ব্যক্তি কিন্তু
অবশ্য সরকার থেকে কোনো মানুষ কিন্তু পয়সা দিয়ে কিন্তু ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে। তো সে কারণের জন্য নির্বাচন কমিশন কি করছে, স্ট্রং হয়ে যাচ্ছে, স্ট্রং। এখন কিন্তু ভোটার কার্ড অবশ্য বানাতে গেলে আপনাকে কোন কোন নথি অবশ্য আপনার লাগবে ভিডিওর মধ্যে কিন্তু ক্লিয়ারলি অবশ্য জানকারি দেওয়া হয়েছে। তো ভোটার কার্ড নিয়ে কিন্তু খুব স্ট্রিক্ট আর স্ট্রং কিন্তু অলরেডি হয়ে গেছে, এটা কিন্তু আপনারা কিন্তু ভালো করে বুঝতে পেরে গেছেন। ইন্ডিয়া বাদে কিন্তু বাইরের দেশে যে সমস্ত ব্যক্তি এসে এখানে বসবাস করছেন বা আসছে এখানে বসবাস করার জন্য, ওদের জন্য কিন্তু খুবই স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত ডকুমেন্টস বানাতে গেলে ওকে 7 বার কেন 10 বার ওকে ভাবতে হবে। আর এরকমই কিন্তু নির্বাচন কমিশন স্ট্রং করছে যে কোনো ডকুমেন্টস নিয়ে। ওকে, তো খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা প্রত্যেকটি অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট টপিকে নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।